হয়েছেন। দর্শক, ঘটনাস্থলে আমরা জানবো আসলে কি ঘটনা ঘটেছে। চলুন দর্শক আমাদের সাথে, আপনারা আছেন সংবাদ বুলেটিন ফেসবুক লাইভে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে যেটা আমরা জানাতে চাই সেটা হলো যে গতকাল সোমবার ঠিক অনুমানিক রাত 8টার পরে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আমরা যতটা জানতে পেরেছি যে মাদক বিরোধী জেরে প্রতিবাদ করতে গিয়েই কিন্তু এই রঞ্জু মিয়া তিনি কিন্তু নিহত হয়েছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রঞ্জু মিয়ার ঠিক যে বাড়ি সেই বাড়িতে। যদিও রঞ্জু মিয়ার লাশ এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটা শহীদুর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে কিন্তু রাখা হয়েছে। আমরা লাইফে আসার আগে স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং এই ঘটনায় কিন্তু আরো দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহতের শালক খোরশেদ আলম এবং নিহতের ছেলে জোবায়ের, তারা করে জানান আসলে এই ঘটনাটা কি কারণে ঘটেছে এটা যদি একটু বলা যাবে। আমরা কিছু জানি না, আমার বাবার কোনো শত্রু নাই, আমার বাপ সরল সোজা মানুষ, আমার বাপ সরল সোজা মানুষ, আমার বাবা সুস্থ বিচার চাই, আমার বাবার আমি সুস্থ বিচার চাই, আমার বাবার কোনো শত্রুতা নাই, কোন শত্রুতা আছে আমার বাবাকে মারা থুয়ে গেল, এর বিচার আপনারা করে দেবেন, এর বিচার আপনারা করে দেবেন, আর কিছু চাই না, এর বিচার আপনারা করে দেবেন। যারা মারছে তাদেরকে কি আপনারা চিনতে পেরেছেন? না ভাই, আমরা আসলো না, আমরা শ্বশুর বাড়ি থেকে আসছি রাতে। এটা কাল রাত কখনকার ঘটনা? কালকে রাত আপনার আমার 10টার দিকে ফোন দিছিল, তার আগে বের কখন হয়েছে তা জানি না। আমি এখানে এসে দেখি আমার বাবা মেডিকেলে চলে গেছে। কি কারণে আপনার বাবাকে মেরেছে এটা কি আপনারা জানতে পারছেন? না না, আমার বাপ কারোর সাথে কোনো দুটা কথা কয় না, আমার বাপ বাইরে যায় বসে না, আমার বাপ কাজ কাম করে, আমার বাপ সোজাই বাড়িতে এসে বসে থাকে, আমার বাপ যে কারোর সাথে শত্রু খায় না আমার বাপে। দর্শক, কথা বলছিলেন ভিক্টিম করছি এই ঘটনায় কিন্তু নিহতর ছেলে জোবায়ের তিনিও কিন্তু আহত হয়েছেন। জোবায়ের, ঠিক কি কারণে আপনার উপরে আক্রমণ হয়েছিল? বাধা দেওয়ার কারণে আমার উপর আক্রমণ করেছে, ওরা কিডন্যাপ করে নিয়ে যেতে চাইছিল মামাকে। কি কারণে আপনার মামাকে কিডন্যাপ করতে চেয়েছিল? ওদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা ছিল, এই কারণে বুদ্ধি করে ভাটের ভিতর নিয়ে গেছে। আমরা ওই জায়গায় পুকুর পাড়ে বসে ফোন টিপতেছিলাম। রোদের বাসা কোথায়? খলিশা খান্দি। আমি এক রোজকে চিনি আর রোজও ওদেরকে চেনে। রোজ এদিকে আসে, ঘোরাফেরা করে। আমার বন্ধুর ভাই, ওর একটা চাচাতো ভাই আছে, আমার বন্ধু। ঘটনা ঘটেছিল শনিবারে ঘটেছিল। আসলে এই ব্যাপারটা আপনি কি জানেন? শনিবারে ওই একই অবস্থা, কাদের সাথে জানি ফোনে ঝামেলা হয়েছে। ওরা বলছে যে কই আছিস, বলছে যে আমি অমুক জায়গায় আছি, মাদ্রাসার এখানে আছি। ওরা বলতেছে থাক আমি আসি, ওদেরকে গালাগালি করছে, অকার্য ভাষায় মামাকে গাল পারছে, মামাও গাল পারছে। এই জন্য ওরা এসে মামাক মারছে। মামাক মারার পরে পরে পাইনি, গোলাপের পানি পরে বাইরে যাচ্ছে, আসে যত যা আছে তছনছ করছে, টাকা পয়সা যত যা আছে সব ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় কি তারা থানায় কোনো অভিযোগ বা মামলা করছেন? না, তারা এখনো মামলা করেনি। তারা ভয়ে আছে, যদি মামলা করার পরে যদি কোনো কিছু হয়ে যায়। আপনারা কি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ। আচ্ছা, এই ঘটনার পরে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সাথে কি যোগাযোগ করা হয়েছে? যোগাযোগ করা হয়েছে, বললো তো তোমরা যাও, আমরা দেখতেছি। আপনারা এখন কি চাচ্ছেন? বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার চাচ্ছি। আচ্ছা, আমার বাপকে যারা অন্যায় ভাবে মারছে, রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী আমরা শফিকুল ইসলাম শফিক ভাইয়ের সাথে এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। শফিক ভাই, গতকাল রাতে আমরা জেনেছি যে এখানে একটি শালককে বাঁচাতে গিয়ে দুলো ভাই খুন হয়েছে। এই ঘটনার বিষয়ে আপনি কি জানেন? আপনি যেটা বলছিলেন যে মাদক বিরোধী, আসলে এই মাদকের বিষয়ে যদি আপনি কিছু বলতেন। বিশেষ করে আমাদের এই এলাকাটা মাদক মুক্তই ছিল, কিন্তু 2-3 বছর হলে এলাকাটা মাদকের খুব একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। এখানে সাধারণ মানুষ সবাই আমরা মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা চাই যে এলাকাটা মাদক মুক্ত হোক
মাদকের যে সর্বোচ্চ শাস্তি সেটা নিশ্চিত করা হোক, এবং মাদকের যে কেনাবেচা এটা যেন বন্ধ করা হয়, তাহলে এই এলাকাটা মাদক মুক্ত হবে ইনশাল্লাহ। আপনারা এখন প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কি চাচ্ছেন? দেখেন, একটা হত্যাকাণ্ড খুব খারাপ জিনিস, আইন সবার জন্য সমান। আমরা চাই যে হত্যাকাণ্ডটা হয়েছে, এই হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, এটা আমরা চাই। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম থানা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব শফিকুল ইসলাম সাহেবের সাথে। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে মাদকের যে বিষয়টা এই এলাকায় স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এবং মাদক বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এমনটা আমরা তিনি সহ আমরা স্থানীয় একাধিক ব্যক্তির সাথে লাইভে আসার আগেই কথা বলছিলাম, তারা যেমনটা জানাচ্ছিলেন। দর্শক, একটি অপহরণকে কেন্দ্র করেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা এখন সেই জায়গাতেই অবস্থান করছি এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সংবাদ বুলেটিন ফেসবুক লাইভে। কে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে প্লিজ বেশি বেশি শেয়ার করুন।